হাই ফ্রেন্ডস, রঞ্জনা বেস্ট কিচেন থেকে রঞ্জনা চলে এসছে একটা রান্না নিয়ে। আমাদের ছাতের উপর অনেক বেশি লাউ শাক হয়েছে, কিছু লাউ হচ্ছে কি হচ্ছে না, সেটা কেটে নিয়ে কিছু রান্না করা যাক। তো কেটে নিয়ে এলাম, করে দেখাবো। একদম কচি, খুব সুন্দর। তা আমি কি দিয়ে করব, প্লেনই করবো, সেরকম কিছুই নেই। তো একটু বড়ি আছে, একটু বড়ি দিয়ে করবো, তোমরা দেখতে পাবে। এবার লাউ শাক কাটবো, কেটে তোমাদের সামনেই কেটে দেখাবো। কত কচি শাকটা দেখবে, তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। নিরামিষ হলে কী হবে, খেতে খুব সুন্দর লাগে, আমি আগেও খেয়েছি। তো তোমরা চলো আমরা বানাতে যাই, দেখবে। আমার ছাতে কত সুন্দর লাউ শাক হয়েছে দেখুন, একদম কচি কচি, দারুণ। এগুলোকে আমি এবার কেটে নিয়ে কিছু তো সেরকম নেই, নিরামিষ একটু চচ্চড়ি করবো ভাবছি। তাই আমি যখন করবো তা আপনাদের সঙ্গে তো শেয়ার করবো। কুমড়ো দেবো, একটু বেগুন দেবো, টমেটো দেবো, আর এক পিস আলু দিলেই জমে যাবে। কাটা শুরু করছি, শাকগুলো সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে কেটে নিচ্ছি। কিছুটা শাক কেটে আলুটা আবার কেটে নিচ্ছি। আলুটা ছাড়ানোই ছিল, সুন্দর করে পিস পিস করে সুন্দর সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। এবার বেগুনটা কেটে নিচ্ছি, খোসাটা হালকা করে ছাড়িয়ে নেব, কেননা চচ্চড়ি কিছু করতে গেলে খোসাটা অতটা ছাড়ালে নরম হয়ে যাবে বড্ড। হালকা করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে সাইজ করে কেটে নিচ্ছি। এবার টমেটোটা 4 ফালি করে কেটে নিচ্ছি। কুমড়ো গোটাটা দেব না, এক টুকরো দিলেই যথেষ্ট। সুন্দর করে খোসা ছাড়িয়ে পিস পিস করে নেব। এই দেখুন সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। সব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াতে তেল দিলাম, এবার কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, তারপরে একটু 5 ফোড়ন ছড়িয়ে দিলাম। এবার একটু রাঁধুনি নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে চচ্চড়ির সেন্টটা দারুণ আসে, নিরামিষ তো। এবার কিছু বড়ি নিয়ে ওতে দিয়ে দিলাম, বড়িটা আমি লাল করে ভেজে নেব। বড়িটা লালচে ভাব হয়ে গেছে।
এবার আস্তে আস্তে শাক আর সবজিগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু আদা উপর থেকে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দিচ্ছি, এরপর হলুদ গুঁড়ো দিলাম, সামান্য জিরে গুঁড়ো, সামান্য সবজি মশলা, অল্প চিনি দিয়ে দেবো। ভালো করে সবজিটা নেড়ে চেড়ে চাপা দেব। A few moments later. জল যেটুকু বেরিয়েছিল শুকিয়ে গেছে, এবার একটু জল আমি দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার চাপা দেব। চচ্চড়িটা আমার ভালো রকমই ফুটছে, কিন্তু জল আর একটু শুকাবে, এখনো জল পুরো শুকোয়নি। অনেকটাই শুকিয়ে গেছে, বেশ মাখো মাখো ভাব এসছে, এবার নামিয়ে নেওয়া যাক। আমি আস্তে আস্তে পাত্রে তুলে নিচ্ছি, সুন্দর দারুণ হয়েছে। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে আমার লাউ ডাঁটার চচ্চড়ি, দারুণ লাগে, মুখ খুলে যাবে একদম। তোমরা ট্রাই করবে কিন্তু। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে আমি কি সুন্দর কচি শাকটা কেটে নিরামিষ লাউ শাকের চচ্চড়ি করে দিলাম। খুব ভালো লাগে খেতে, আর এতে অনেক সময় ছোলার ডাল দেওয়া যায়, এতে মটর ডাল দেওয়া যায়, সেটাও ভালো লাগে, পোস্ত শস্য দেওয়া যায়। তা আমার কাছে সেরকম কিছু ছিল না বলে আমি অল্প জিনিসের মধ্যে সুন্দর কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তোমরা দেখবে ভালোই লাগবে, ট্রাই করবে কিন্তু। আর কিছু বলার নেই, শুধু এইটুকুই বলবো, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনে গিয়ে ক্লিক করতে ভুলবে না। নমস্কার।